হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবল নিয়োগ 2024 সম্পর্কে, যেখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 12,000 এবং ছেলেদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 8,400, মেয়েদের ক্ষেত্রে রয়েছে 3,600। এবং আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে সেই সম্পর্কে, এবং তার সাথে আরও দুটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। যেখানে বলে রাখি, কনফার্ম তালিকার সঙ্গে কিন্তু রিজার্ভ তালিকাও থাকবে এবার থেকে, এবং একটি মাত্র লিখিত পরীক্ষা হবে এরপরের যতগুলো কনস্টেবল নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে। অর্থাৎ একটি মাত্র কিন্তু লিখিত পরীক্ষা হতে চলেছে, যেখানে প্রিলিমিনারি পরীক্ষা মেন পরীক্ষার বদলে কেবলমাত্র একটি কিন্তু লিখিত পরীক্ষা হবে, এবং তারপরে হবে শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা, এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। আর এই ধরনের নিয়মিত চাকরি আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে পাচ্ছেন, প্রথমে যে আপডেট সম্পর্কে আলোচনা করব এটি হচ্ছে দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ডাব্লিউবিপি কনস্টেবল পোস্টে নিয়োগ করা হয়ে থাকে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে, এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটি পরীক্ষা হতে চলেছে আগামী দিনে। অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষার বদলে এখানে কিন্তু কেবলমাত্র একটি লিখিত পরীক্ষা হবে, তারপরে হবে শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপরে হবে ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন, এই সমস্ত ধাপের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ কেবলমাত্র একটি কিন্তু এখানে পরীক্ষা হতে চলেছে কনস্টেবলদের জন্য। এবং এই সংক্রান্ত একটি আপডেট প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকাতে 16ই জানুয়ারি 2024। এদের যে পত্রিকা রয়েছে সেখান থেকে আপনি এই গুরুত্বপূর্ণ আপডেট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে আপডেটটি উঠে আসছে, যেখানে বলা হচ্ছে কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশের কর্তারা, এবং এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে থাকে, যেটা হচ্ছে প্রাথমিক পরীক্ষা, এবং মূল পরীক্ষা বা মেন যে পরীক্ষা হয়ে থাকে, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষা যেটি হয়ে থাকে, সেই দুটি পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে কিন্তু প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। এবং সূত্রের খবর জানা যাচ্ছে যে কনস্টেবল পদে 12,000 নিয়োগ করা হবে, এবং ছাড়পত্র মিলে গেছে মন্ত্রিসভার পক্ষ থেকে, এবং তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন এখানে পুলিশ কর্তারা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেবলমাত্র একটি পরীক্ষা করতে চাইছেন, তার কারণ হচ্ছে দ্রুত নিয়োগ কমপ্লিট করার জন্য। এখানে বলা হচ্ছে নবান্ন সূত্রে যে খবর, যেখানে বলা হচ্ছে বর্তমানে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রথমে কিন্তু প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, যেটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে হয় শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতা বা দক্ষতার পরীক্ষা হয়ে থাকে, এবং উত্তীর্ণ হলে তাদেরকে কিন্তু মূল পরীক্ষাতে ডাকা হয়, এবং তাতে পাস করলে মৌখিক পরীক্ষা, যেটা হচ্ছে ইন্টারভিউ, এই সমস্ত ধাপের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন এক সরকারি কর্তা জানান, পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে 6 মাসের বেশি সময় লাগছে, ওই সময় কমাতে একটি লিখিত পরীক্ষার প্রস্তাব কিন্তু করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করতে কিন্তু দীর্ঘ সময় লেগে যাচ্ছে। তো এই সময় কম করার জন্য এখানে কিন্তু একটি লিখিত পরীক্ষার প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে নবান্নে, এবং নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ তালিকা রাখার কথাও কিন্তু বলা হয়েছে প্রস্তাবে। এই যে আপডেটটি, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেখানে বলা হচ্ছে কনফার্ম তালিকার সঙ্গে এখানে কিন্তু রিজার্ভ তালিকা, অর্থাৎ একটি অতিরিক্ত তালিকাও কিন্তু রাখা হবে, সেই সংক্রান্ত একটি প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে নবান্নে। এবং সূত্রের খবর থেকে যেটা জানা যাচ্ছে যে গত বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ করা হয়েছে রাজ্য পুলিশে, এবং সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাতে কিন্তু যোগদান করেননি, ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ কিন্তু শুরু হয়েছিল। অর্থাৎ যে সংখ্যক ক্যান্ডিডেট তারা কিন্তু যোগদান করেননি, সেই সংখ্যক ক্যান্ডিডেটের যে সিট সংখ্যা, সেই সিট সংখ্যা কিন্তু ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়েছিল।
তো পুলিশের একাংশের দাবি তা এড়াতেই কিন্তু এই রিজার্ভ তালিকা তৈরি করা হয়েছে, অর্থাৎ রিজার্ভ তালিকাতে যাদের নাম থাকবে তারা কিন্তু তখন সেই সমস্ত ফাঁকা আসনে কিন্তু যোগদান করতে পারবেন। এটা খুব ভালো একটি আপডেট রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণের সময়ে উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান কিন্তু পূরণ করা হবে। অর্থাৎ উত্তীর্ণ তালিকায় যদি কোনো ক্যান্ডিডেট যদি অন্য চাকরি পেয়ে থাকেন বা তারা যদি কোনো কারণে যোগ না দেয়, তো সেক্ষেত্রে রিজার্ভ তালিকা থেকে কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডাকা হবে সেই প্রশিক্ষণের সময়। তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলেও নবান্নে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে। অর্থাৎ এই যে রিজার্ভ তালিকা, এই রিজার্ভ তালিকার ভ্যালিডিটি ততদিন পর্যন্তই যতক্ষণ না পর্যন্ত প্রশিক্ষণ শুরু হচ্ছে। প্রশিক্ষণ শুরু হয়ে গেলেই কিন্তু যে রিজার্ভ তালিকা রয়েছে সেটাও কিন্তু অস্তিত্বহীন হয়ে যাবে। তো সেক্ষেত্রে এভাবেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এই সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে, এবং নবান্নের বিচারাধীন ওই প্রস্তাবে ওই 12,000 পদের মধ্যে 15% পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু সংরক্ষিত রাখা হয়েছে। আগে ছিল 10% এবং প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতায় ছাড় দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি আপডেট উঠে আসছে, যেখানে যে প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষা, এই দুটি পরীক্ষার বদলে একটি পরীক্ষা হতে চলেছে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তার সাথে সাথে আরও একটি আপডেট, যেটা হচ্ছে কনফার্ম তালিকার সঙ্গে আরও একটি অতিরিক্ত তালিকা, যেটি হচ্ছে রিজার্ভ তালিকা রাখার কথাও কিন্তু বলা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় আর একটি আপডেট। 3 নম্বরে যে আপডেট আসছে সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের যে সংরক্ষণ সেটা কিন্তু 15% করা হচ্ছে। এবং চতুর্থ আরও একটি আপডেট, যেটা হচ্ছে যে প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতায় কিন্তু ছাড় দেওয়ার কথাও কিন্তু বলা হচ্ছে। তো চলুন দেখা যাক, এরপর আমরা আলোচনা করব এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপার রয়েছে, এই কর্মসংস্থান পেপারে 12,000 নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে এবং সেখান থেকে আমরা বুঝতে পারবো কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হতে পারে সেই সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার, অর্থাৎ 20 জানুয়ারি 2024 তারিখের কর্মসংস্থান পেপার রয়েছে এবং এই পেপারে পুলিশের চাকরি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে এখানে কিন্তু আলোচনা করব। যেখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, শূন্যপদ কত আছে, কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স থাকা দরকার, এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় 12,000 কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কিন্তু খুব শিগগিরই বেরোবে, যেখানে ছেলেদের ক্ষেত্রে রয়েছে 8,400 শূন্যপদ এবং মেয়েদের ক্ষেত্রে 3,600 রয়েছে এবং এ মাসেই বিজ্ঞপ্তি বেরোনোর কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ চলতি মাসে যে কোনো দিন কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে পারে। মাধ্যমিক পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং 18 থেকে 30 বছর বয়সী জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি আপনি SC ST হয়ে থাকেন তাহলে 18 থেকে 35 বছর, আর যদি আপনি OBC হয়ে থাকেন তাহলে 18 থেকে 33 বছর পর্যন্ত আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট, অর্থাৎ চলতি মাসেই যে কোনো দিন কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন WBPর অফিসিয়াল ওয়েবসাইটে। খুব তাড়াতাড়ি কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে চলেছে, তো তাই প্রিপারেশন কিন্তু চালিয়ে যান। এটা হচ্ছে 20 জানুয়ারি 2024 কর্মসংস্থান পেপার রয়েছে। পুলিশে নিয়োগ করা হবে টোটাল 12,000 শূন্যপদে, যেখানে ছেলেরা এবং মেয়েরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে টোটাল 12,000 শূন্যপদ রয়েছে WBP কনস্টেবল ক্ষেত্রে। খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক করে দেবেন, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।